এই এসালামের যা লোন আমরা এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি 2 লাখ কোটি টাকার উপরে, ডলারে কনভার্ট করলে 17 বিলিয়ন ডলারের উপরে হয়। তো এটাই কি স্যার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে, মানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারি কিনা, না আরো আছে এরকম? আমার জানা মতে আর নাই, একটু খুঁজে দেখতে হবে যে আর কেউ আছে কিনা, বাট থাকার কথা নয় ব্যাংক কেলেঙ্কারি হিসেবে। হ্যাঁ, কিছু হয়তো অ্যাসেট কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে, যখন কুয়েত ইনভেশন করলো তখন কুয়েত ফান্ডের টাকা হয়তো দিক সেদিক হয়ে গেছে, এগুলো হয়েছে। কিন্তু সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। এটা একটা কী বলবো, একটা শিক্ষণীয় মডেল যেটাকে অ্যাভয়েড করতে হবে অন্যদেরকে। ইসলামিক ব্যাংকের নতুন যে বোর্ড আছেন তাদের সাথে আমরা বসবো। আমি 1 সপ্তাহ টাইম দিয়েছি যে আপনাদের কর্মপরিকল্পনা নিয়ে আসেন, আমরা এটাকে বিবেচনা করব। এখানে বসে থাকার সময় নেই, এখানে কাজ করতে হবে এবং সেন্ট্রাল ব্যাংকের সাথে কাজ করতে হবে। এখানে তাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে এটা কিন্তু এখন সরকারি মালিকানায়, দ্যাটস এ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, এখানে কোনো মালিক নাই। কিন্তু কাজেই সরকারের স্বার্থ দেখতে হবে। সরকারের স্বার্থ মানে হচ্ছে জনগণের স্বার্থ, মানে ডিপোজিটরদের স্বার্থ, সেটাই দেখতে হবে, একমাত্র দায়িত্ব। এখানে অন্য কেউ মালিক নয়। আমরা বোর্ড দিয়েছি, দরকার হলে বোর্ড চেঞ্জ করব। আমি চাচ্ছি যে একটা মানে প্রত্যেকেই যেন খুব এফেক্টিভলি তাদের কাজ করেন, নির্মোহভাবে কাজ করেন এবং কাজের দক্ষতা যেন তারা দেখাতে পারেন। আমরা তাদেরকে সর্বতোভাবে সহায়তা দেব, আইনগতভাবে, টেকনিক্যাল সাপোর্ট দিয়ে। যখন আমাদের এই রিফর্ম প্রক্রিয়া শুরু হবে তখন তো আমরা তাদের সাথেই কাজ করব, তাদের প্রতিষ্ঠানগুলোকেই তো আমরা রিফর্ম করব। কাজেই তারা যদি এখানে সহায়ক ভূমিকা পালন না করে, আমরা অবশ্যই তাদেরকে পরিবর্তন করে ফেলব। আমরা আশা করব যে তারা সরকারের প্রতিনিধি, তারা জনগণের সেবায় কাজ করবেন, নির্মোহভাবে কাজ করবেন এবং সত্যিকারেরভাবে ব্যাংকটাকে, এবং যেগুলো ব্যাংকে আমরা এখানে দিয়েছি সেগুলো যেন, নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। এটা আমরা তাদের উপর নজরদারিটা এখন খুব বেশিভাবেই রাখবো। কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয়, আমরা যতই মেরামত করি না কেন,